সত্যি কি সুভাষটা দেব কি এই জয়কালী গানে কি ভুল করছে কিনা এবং তার ডান্স হিসেবে কিন্তু সেরাটা লেগেছে কিনা বা ভালো লেগেছে কিনা এই জয়কালী গান। তো সেটাই আজ আমরা আলোচনা করব এবং সেই রিভিউটা করব তোমাদের মাঝে। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছি আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন এক্সাইটেড বিগ আপডেট নিয়ে। আশা করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সুভাষটা দেবের আপকামিং বড় মুভি সেটা হচ্ছে রঘু ডাকাত। তো সেটি কিন্তু অলরেডি কিন্তু গান ড্রপ করা হয়েছে, রিলিজ দেওয়া হয়েছে। তো সেই গানটা কিন্তু এসবিআই প্ল্যাটফর্মে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। তবে সেই গানটা কিন্তু কেমনটা লেগেছে সেটাই বলবো তোমাদেরকে। দেখো, সুভাষটা দেবের এই রঘু ডাকাত সব থেকে বড় মুভি সেটা হচ্ছে রঘু ডাকাত কিন্তু খাদানের থেকে কিন্তু আগে এসেছিল রঘু ডাকাত মুভি। সেটা কিন্তু দেবে কিন্তু তার এই প্রোডাকশন হাউস থেকে কিন্তু জানিয়ে দিয়েছিলেন। তবে সেই রঘু ডাকাতের আগে কিন্তু খাদান মুভি এসেছে এবং খাদান মুভির আগে কিন্তু রঘু ডাকাত মুভি সেটি কিন্তু তিনি করেননি। তবে এখন করছেন। তবে অলরেডি রঘু ডাকাতের মুভি কিন্তু পুরো শুটিং শেষ। এখন কিন্তু টাইপিং এবং এডিটিং এর কাজ চলছে। তবে এই রঘু ডাকাতের মুভির কিন্তু গান একটি যেটি হচ্ছে জয়কালী, এটা কিন্তু পুজোর গান মনে হয়। এই পুজোর গানে কিন্তু থাকতে যাচ্ছেন এই গানটি। তবে পুজোর গানে কিন্তু তৈরি করেছেন দেবে। তো দেবকে অনেক পরিশ্রম এবং অনেক কষ্ট করে যে গানটাতে তিনি অভিনয় করেছেন এটা দেখলে বোঝা যায় দেবকে। তবে দেব এইসব গান থেকে আমরা যেভাবে যে যোদ্ধা মুভিতেও গান করেছেন এবং অন্য মুভিতেও দেখতে পেয়েছি সেসব গান করেছেন এবং সেসব গান থেকে এটা একটু আলাদা। কারণ এই গানটাতে যেভাবে সুভাষটা দেবকে রাখা হয়েছে এবং অভিনয়ে রাখা হয়েছে সেটা আমার মনে হয় মোটামুটি ভালোই লেগেছে। কারণ গানটা যেরকম দেবের অভিনয়টা কিন্তু সেরকম বানিয়েছেন এবং তাকে মাতিয়ে রেখেছেন। তবে এই গানটা কিন্তু পুজোর গান বলতে হলে আমার দিকটা যেটা মনে হয় সেটা হচ্ছে পুজোর গান বলতে আরেকটু ভালো লাগা উচিত ছিল এবং আরেকটু ভালো টাইপের গান গাওয়ানো উচিত ছিল এবং লেখা উচিত ছিল এই গানটাতে। তবে এই গানটা সুভাষটা দেবের উপলক্ষে করে কিন্তু গাইছে। তবে সেই গানটাতে দেবকে আমরা দেখতে পাই যে তিনি নাচছেন এবং ডান্স করছেন এবং সব মিলিয়ে কিন্তু পুরো হাতে একটি আঁকা-বাঁকা কিন্তু নিয়ে কিন্তু তিনি ডান্স করছেন। তবে দেবকে অনেক মেধাবী মনে হচ্ছে এবং অনেক কষ্ট করে কিন্তু গানে তিনি অভিনয় করেছেন এবং গানটাতে তিনি খুব কষ্ট করে কিন্তু যত্ন করে কিন্তু এই গানটা তৈরি করেছেন। দেবকে কিন্তু দেখেই বোঝা যায়। তবে গানটা মোটামুটি ২ মিলিয়নের উপর কিন্তু ভিউ ক্রস করে ফেলেছে। তবে সবাই দেখছে, সবার মুখে এই গানটি ভালোই লেগেছে। আমার মতামত থেকে কিন্তু গানটিতে আরেকটু ভালো টাইপের গান হওয়া উচিত ছিল। কারণ পুজো বলে কথা। তবে পুজোর গান মানে কিন্তু সেরা, এটা তোমরা সকলেই জানো। পুজোর গানে আরেকটু ভালো টাইপের লেখা উচিত ছিল, যেটা কিন্তু পুরো টং, 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 টং শব্দ আরকি বেশি হয়ে গিয়েছে। তবে একটু ঠান্ডার আরকি একটু রোমান্টিক গান দিলেও কিন্তু ভালো হতো। তবে যাই হোক, সুভাষটা দেব বলে কথা, তিনি যেটা চায় সেটাই হচ্ছে। তবে সব মিলিয়ে গানটা একটু মোটামুটি আরকি ভালো হলে আরো বেশি বেটার হতো। তবে যে খারাপ লেগেছে তা নয়, মোটামুটি ভালোই লেগেছে। তোমরা জানো যে আজ কিন্তু ভক্তরা যারা আছে, দর্শকরা যারা আছে তারা একটু পুজোর গান একটু অন্যরকম চায়, ফিলিংটা চায়। সেটা কিন্তু এই গানে একটু আমি কম দেখতে পাচ্ছি। তবে এই গানে কিন্তু সেরকম একটা ফিলিং এবং অন্যরকম ভালো আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তবে এটার একটু বেটার লেখা উচিত ছিল গানটা। তো যাই হোক, সুভাষটা দেব বলে কথা, তিনি যেটা চাইবেন সেটাই হবেন। তবে গানটা মোটামুটি ভালো লেগেছে এটাই। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এই গানটা তোমার কাছে কেমন লেগেছে এবং গানটা একটু ভালো হলে কেমন হতো এবং ফিলিংটা একটু রোমান্টিক হলে কেমন হতো কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।